আইবো আইবো। আগে একটা বাসি না নালে ভিতরে ঢুকলাম তো তোমার এসএমএস করতেছি এসএমএস করতে আপনার মেসেজটা পাই। যাই হোক স্যার এখন সম্পূর্ণটাই আপনি ঠিক আছে ভিডিও তো করতে একটা ফটো উঠে এলো আয় আয় ওকে 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 এই ফুটেজটা লোন দরকার পুলিশ জনগণের বন্ধু বাট অনেক সময় কাম না না ওই যে বোনটা ছেলের বোনটা এটা আপনি মেন্টালি একটা প্রেশারে আছে চলো বাইরে চলে আমরা তো প্রেজেন্ট আছি এখানে সত্যি এই সমাজের জন্য গাইস আমরা তো কইছিলাম যে বনুর বিচার মানে বনুর বিচারের লেগে আমরা সবাই আমু পুলিশের তো আজকে আইছি তো দুই তারা আইছি তারা অবশ্যই সবাই সিনাতিউর রাজ্যের মানুষের দোকান তারা দুই তারা আমরা সুন্দর করে বুঝাই দেবো যে আস্তে আস্তে বিচার বা তোমাদের সাবুত করতে পরিমাণ ব্যবস্থা সেটা সবসময় দেওয়া যাবে কারণ সবতলা রায় যদি তুমি একটু বেরো যাই হোক আপনারা সকলকে সর্বপ্রথম যারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই ঈশা দাসের ঘটনাটাকে দেখেছেন এই পর্যন্ত এবং যারা এই রাজ্যের সুনামধন্য ক্রিয়েটাররা রয়েছেন এবং যারা সোশ্যাল মিডিয়া ব্যবহার করে বিভিন্নভাবে নিজেদের মতো করে এই বিষয়টাকে প্রচার করছে তাদেরকে বলবো এই ঘটনাটা যেটা আমরা প্রথম জেনেছি আমাদের কাছে একটু অবাক করার মতোই লেগেছিল পরবর্তী সময় যখন আমরা ক্রস ইনভেস্টিগেশন করি এবং পুলিশের সাহায্যে আইনের সাহায্য নিয়ে যখন বিষয়টাকে নিখুঁতভাবে দেখা হয় তখন বিষয়টা খুলে এসলো সামনে যে সম্পূর্ণ বিষয়টাই একটা সংগঠিতপনা এবং রাজ্যের প্রত্যেকের কাছে এটা অনুরোধ থাকবে যে পজিটিভ বিষয়টা যতক্ষণ না আমাদের দৃষ্টিতে আসে ততদিন পর্যন্ত নেগেটিভটাকে এভাবে ছড়ানোটা এটা মোটেও ঠিক না কারণ একটা ব্যক্তির জীবনের সাথে একটা কিছু জড়িত থাকে এবং আজকে আমরা এই ঘটনারই ইনভেস্টিগেশন কতটা হয়েছে এই কেসের যিনি আছে আয়ু ওনার সাথে কথাবার্তা বললাম আমার সাথে রয়েছেন রাজ্য ট্রান্সজেন্ডার ওয়েলফেয়ার বোর্ডের স্টেট বোর্ড মেম্বার এবং স্বাভিমান সামাজিক সংস্থা যিনি সভানেত্রী স্নেহা গুপ্তা আপনারা সবাই জেনেছেন যে আমরা এসছি আজকে মোহনপুর থানাতে এবং এই কেসের যিনি আয়ু ছিলেন ওনার সাথে আমরা কথা বললাম ভিকটিম যিনি আছে ওনাকে আমাদের সঙ্গে নিয়ে এবং প্রত্যেকটা বিষয়কে কী কী স্যার ওনাদের নিজেদের আইন অনুযায়ী যা যা করণীয় ওনারা করেছেন আগামী দিন এই কেসটি কীভাবে যেভাবে ওনাদের শক্ত হয় এবং ন্যায্য যে বাচ্চাটার উপর যে বিষয়গুলো গেছে সেইগুলো যেন পজিটিভিটির মাধ্যমে সবার সামনে আসে এবং অপরাধী যারা ছিলেন
এই ঘটনার সাথে যারা জড়িত থেকে এটা সংগঠিত করেছেন প্রত্যেককেই যেন আইনের আওতায় আনা হয় এবং সারা রাজ্যের কাছে, গোটা রাজ্যের মানুষের কাছে আমি এটাই একটা মেসেজ দিতে চাই, যেটা এইরূপ ঘটনাগুলোকে কখনো প্রশ্রয় না দেওয়া হয় এবং প্রত্যেকটা মানুষের নিজস্ব সত্তা নিয়ে বাঁচার অধিকার রয়েছে। প্রথমে পজিটিভিটিটা দেখে তারপর নেগেটিভটাকে আপনারা বোঝার চেষ্টা করবেন। প্রথমেই যদি কিছু একটা না বুঝে নেগেটিভ কিছু একটা ছড়িয়ে দেন রাজ্যে, তাহলে একটা মানুষের জীবন মৃত্যুর সাথে বিষয়টা চলে আসে। তো এইটুকু আশা রেখে আমি চাইবো আমার সমগ্র সংস্থার বোর্ডের কমিটির পক্ষ থেকে আপনাদের কাছে এই বার্তা রাখতে চাইব যে ঈশা দাসের যে বিষয়টা সম্পূর্ণ এটা সংগঠিত ছিল, আইনের মতো করে কাজ করছে এবং আপনারাও আশাবাদী রইলাম যে পজিটিভটাকেই আবার মানুষের কাছে তুলে ধরবেন। নমস্কার। এইখানে আমার কিছু বলার আছে। আমি দেখলাম সোশ্যাল মিডিয়াতে অনেকেই বলছেন যে ট্রান্সজেন্ডার ছেলে, আগে বুঝবেন ব্যাপারটাকে, নতুবা প্রশ্ন করবেন যে ট্রান্সজেন্ডার যদি কেউ বলে যে আমি ট্রান্স ওমেন মানে ট্রান্সজেন্ডার মেয়ে, তার বডিটা ছেলে কিন্তু সে মেয়ে, ওকে। আর যদি কেউ বলে আমি ট্রান্স ম্যান, তাহলে সে ট্রান্সজেন্ডার ম্যান, নাকি ট্রান্সজেন্ডার তাকে মেয়ে বলা হবে। তো ফিজিক্যাল ম্যাটারটা করে না এখানে। কেউ যদি ট্রান্সজেন্ডার বলছে মানে কি ট্রান্সজেন্ডার তার ফিজিক্যালি না, সে ডিক্লিয়ার যেটা দিচ্ছে সেটা। যদি সে ডিক্লিয়ার দেয় আমি মেয়ে, তাহলে তাকে মেয়ে বলা উচিত, যদি ছেলে বলে তাকে ছেলে বলা উচিত। এই কেসটাতে অনেকেই হয়তো ভাবছে যে ট্রান্সজেন্ডাররা তো দুর্বল, ওদের তো কিছু ক্ষমতা নেই, ওরা কী বা করবে, এরকম অনেক জায়গায় আমি ধারণা দেখি এবং অনেকেই এই ধরনের বাজে মন্তব্য করেন যে তোমরা কি করতে পারবে, বা তুই কি করতে পারবি, তুই কি করে দেখাতে পারবি, তোর সাথে কে আছে। তো আমি বলবো তাদের এই মানসিকতাকে, তাদের এই যে হীন মানসিকতা, যারা এই ধরনের মানসিকতা রাখেন, এখন আপনারা এই মানসিকতাকে চেঞ্জ করবেন। নতুবা এই যে ঈশার সাথে যা ঘটনা হয়েছে বা যারা সংগঠিত করেছে, এখন যে ওরা শাস্তি পাবে সেই রকম কিন্তু যে আগামী দিন অনেককেই শাস্তি পেতে হবে। কারণ দেশে আইন কানুন যেরকম আছে এবং সজাগভাবে আমরা প্রহরী হয়ে আমাদের এই সংস্থা কাজ করছে এবং আগামী দিনও কাজ করতেই থাকবে হামেশা। তো আমরা সবসময় আছি যখন এই ধরনের কোনো অন্যায় অবিচার এইখানে তো অন্তত সম্ভব হবে না। পুলিশ প্রশাসন সবাই আমাদের সাথে আছে, আমাদের সাহায্য দিচ্ছে এবং আমি এইখানে এসে খুবই ভালো লাগলো যে এখানে যিনি আয়োজক ছিলেন উনি কোপারেটিভ, আমাদের সাথে ভালো আমাদের সহযোগিতা দিচ্ছেন এবং এটার ইনভেস্টিগেশন সঠিকভাবে হচ্ছে। আগামী দিনে এটার সঠিক ফলাফলও বেরিয়ে আসবে, যারা দোষী ওরা শাস্তি পাবে এবং ঈশার সাথে যথেষ্টভাবে যে ন্যায্য ন্যায় সেটাই হবে। আমি সম্পূর্ণ রাজ্যকে এই বার্তাই দেব যে যারা জানেন না ওরা জেনে নেবেন, শুধু ফালতু বাজে মন্তব্য করবেন না। এতে করে আপনারা ভিউজ তো কামাতে পারবেন, কিন্তু ভিউজ কামানোটাই যদি লক্ষ্য হয়, পয়সা কামানোটাই যদি লক্ষ্য হয়, কোনো একটা পজিটিভ বিষয় দিয়ে পয়সা কামান, শুধু কারোর জীবন নিয়ে টানাটানি করে হাসির পাত্র করে বা কাউকে মেন্টালি হ্যারাস করে পয়সা কামানো, ভিউজ কামানোটা মোটেই মানবিকতা সম্পন্ন না। তাই এই বিষয়গুলিকে একটুখানি আগামী দিন খেয়াল রাখবেন, আমার এটা আশা রাখি। অনেক কন্টেন্ট ক্রিয়েটাররা ভালো কথা বলেছেন, তাদের সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আগামী দিন আরও আপনারা সঠিক বার্তাটা বলতে পারবেন। আপনারা অবশ্যই এই বিষয়টার সম্পর্কে একটু নেট ঘাটবেন, পড়াশোনা করবেন, তাহলে আরও হয়তো পজিটিভ বিষয়টাকে সামনে আনতে পারবেন। তাদের সবার জন্য অনেক আমি আশাবাদী রইলাম। ধন্যবাদ সবাইকে।